সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো প্রতি মাসে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে থাকে স্কুল থেকে। তো একই রকমভাবে তোমাদের অক্টোবর মাসেও মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, কিন্তু এই মাসে তোমাদের অতিরিক্ত আরও কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, যেটা হচ্ছে যে এমসিকিউ অ্যাডাপ্টেশন। তো এই ভিডিওতে আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের সমাধান দেব। কেমন? অন্যান্য বিষয় তোমরা দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আর অন্যান্য যেসব ভিডিওগুলো পোস্ট করা হয়েছে সেখানে একাধিক বিষয় একটা ভিডিওতেই সমাধান দেওয়া হয়েছে। যেমন ইতিহাস ভূগোলের জন্য একটা ভিডিওতেই তোমরা দুটি বিষয় সমাধান পেয়ে যাবে। জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান একটা ভিডিওতেই সমাধান দেওয়া হয়েছে। এই ভিডিওতে তোমাদের শুধু বাংলা বিষয় সমাধান দেওয়া হবে, কারণ বাংলা বিষয়ে অনেকগুলো এমসিকিউ আছে। এই বিষয়ের সাথে অন্য কোনো বিষয় আনতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কেমন? তো এখানে আমি বাংলাটা আলোচনা করছি, তোমরা প্রত্যেকেই খাতা নিয়ে সঠিক এমসিকিউ এর উত্তরগুলো খাতায় এন্ট্রি করে নাও। তোমরা যখন স্কুল থেকে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা পাবে, তোমরা সঠিক উত্তর নির্বাচন করে স্কুলে জমা দিয়ে দেবে। আর তোমাদের প্রতি মাসে যেমন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে থাকে, তো অক্টোবরেও তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেগুলোর আলাদাভাবে সমাধান দেওয়া হয়েছে অলরেডি। তোমরা দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে তোমরা অক্টোবরের মডেল অ্যাক্টিভিটি টাস্কের লিঙ্ক পেয়ে যাবে। আর এগুলো তোমাদের এমসিকিউ। তো দেখো, এখানে তোমাদের বাংলার যেটা দিয়েছে, প্রথমেই ভাগ 1 একটা গল্প দেখতে পাচ্ছ, আর এটা পড়ে এর থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে নির্বাচন করতে হবে। কেমন? তো দেখো, এখানে একের দাগে কি বলেছে, যে ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে। তোমরা গল্পটা অবশ্যই পড়ে নেবে প্রত্যেকে। আমি এখানে পড়ছি না, কারণ অনেকটা বেশি সময় লেগে যাবে তাই। কেমন? আমি এখানে শুধু উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। ছোট ছোট পাখিরা দোলনার মতো বাসা তৈরি করে। সঠিক উত্তর শুধু তোমাদেরকে জানাবো আমি। এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এটা যে সঠিক উত্তর তোমরা গল্পটা পড়লেও জানতে পারবে। কেমন? 2 নম্বর প্রশ্ন, মাটিতে গর্ত করে তার মধ্যে ডিম পাড়ে যে পাখিরা, তাদের অন্যতম হচ্ছে অপশন সি, অর্থাৎ তিমি। তাহলে 1 নম্বর 2 নম্বর উত্তর পেয়ে যাচ্ছ। তোমরা এগুলো খাতাতে জাস্ট 1 এর দাগ দিয়ে ডি, 2 এর দাগ দিয়ে সি শুধুমাত্র এন্ট্রি করে রাখো। আর যখন তোমরা এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা হাতে পাবে, তখন স্যারেদের কাছ থেকে জেনে নেবে যে এই মডেল কোশ্চেন পেপারেই সঠিক উত্তর নির্বাচন করে জমা দিতে হবে, নাকি নতুন করে খাতায় লিখে জমা দিতে হবে, সেটা অবশ্যই জেনে নিও স্কুলের স্যারেদের কাছ থেকে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে তালচোঁচ পাখির বৈশিষ্ট্য। এখানে 3 নম্বরের সঠিক উত্তর হবে অপশান বি। 4 নম্বরের সঠিক উত্তর হবে অপশান এ। আমি আর পড়ছি না, কিছু কিছু হয়তো বা পড়বো না, বা কিছু পড়ে দেখাবো, তোমরা দেখে নাও। ঠিক আছে? তোমরা প্রত্যেকেই পড়তে পারবে। তো এর উত্তরগুলো তোমরা শুধু দেখে নাও। 5 নম্বরে দেখো সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি। ক্লিয়ার? এরপরে দেখো আবার ভাগ 2, এখানে আবার একটা অংশ দেওয়া আছে, এটাও আবার পড়তে হবে। পড়ার পর আমাদেরকে উত্তর করতে হবে, কিছু প্রশ্ন আছে। তো এখানে দেখো 6 নম্বরে কি বলেছে, যে এদেশে ছাপা প্রথম সংবাদপত্র। সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ, বেঙ্গল গেজেট। 7 নম্বর, কেরি সাহেব কাজ করতেন। তো অপশান বি হবে সঠিক উত্তর, নীলকুঠিতে। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, উইলিয়াম কেরি তার নিজস্ব নীলকুঠি কিনে দিলেন। এখানে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি, খিদিরপুরে। 9 নম্বর প্রশ্ন দেখো, এখানে কেরি সাহেব তখন বাইবেলে বাংলা অনুবাদ করছে, রেখাঙ্কিত পদটি হলো এখানে অপশান সি, অর্থাৎ অধিকরণ কারক হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্নের উত্তর দেখো, 10 নম্বর প্রশ্নের উত্তর, যেটা সংবাদপত্র শব্দটি যে সমাসের উদাহরণ সেটি হচ্ছে দ্বন্দ্ব, অর্থাৎ তোমাদের সি সঠিক উত্তর। এরপরে দেখো আবার ভাগ 3 আসছে। তো এখানেও তোমাদের এটা পড়তে হবে। পড়ার পর আবার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দিতে হবে। তো 11 নম্বর প্রশ্ন দেখো, পুতুল নাচিয়ে পুতুলের খেলা দেখানোর সঙ্গে আর যা শিখতে হয়। তো সেটার উত্তর হবে তোমাদের অপশান ডি, অর্থাৎ অভিনয়। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ পুতুল নাচের মাধ্যমে লোকশিক্ষা দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি বলেছে, পুতুল নাচ নাচের সঙ্গে থাকে। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ অভিনয়। 14 নম্বর প্রশ্ন, পুতুল নাচের মূল লক্ষ্য। সঠিক উত্তর তোমাদের হবে এখানে অপশান ডি, অর্থাৎ সমাজ কল্যাণ ঘটানো। তারপর দেখো 15 নম্বরে কি বলেছে, স্বাগত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে। সঠিক উত্তর সুযুক্ত আগত, অর্থাৎ এ হবে সঠিক উত্তর। এরপরে দেখো আবার এখানে ভাগ 4 আছে। তো ভাগ 4 যে গল্পাংশটা আছে এটা তোমরা পড়ে নেবে। পড়ার পর উত্তর দিতে হবে তোমাদেরকে, সেটা দেখো 16 নম্বর প্রশ্ন
প্রশ্নে কি বলেছে যে ইউরোপ চশমার সঙ্গে পরিচিত হয়েছিল? সঠিক উত্তর হবে এখানে অপশান সি, চতুর্দশ শতকে। পরের প্রশ্ন, চশমার ব্যবহার প্রথম যুগে তা ছিল, এখানে 17 নম্বরের সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বিলাস দ্রব্য। পরেরটা দেখো 18 নম্বরে কি বলেছে, প্রাচীন গ্রিস ও রোমে ক্ষীণ দৃষ্টির প্রভুকে বই পড়ে শোনাতেন। এখানে 18 নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ কৃতদাসরা। এরপরে দেখো তোমাদের 19 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রথম যুগে রাতে পড়াশোনা করতে হতো। এখানে কোন উত্তরটা সঠিক হবে? এখানে অপশান এ অর্থাৎ মোমের আলোয়। তাহলে প্রথম যুগে রাতে পড়াশোনা করতো, অপশান এ অর্থাৎ মোমের আলোয়। এরপরে দেখো তোমাদের 20 নম্বর প্রশ্ন কি বলেছে, চশমা শব্দটি একটি ফরাসি, তুর্কি, সংস্কৃত, দেশি। সঠিক উত্তর তোমাদের হবে এখানে অপশান এ অর্থাৎ ফরাসি শব্দ। এরপর দেখো ভাগ 5, তো এখানেও আবারও একটি গল্পাংশ আছে, তো এটাও তোমরা আবার পড়ে নেবে। পড়ার পর তোমাদেরকে 21 নম্বর থেকে আবার উত্তর দিতে হবে। তো এখানে দেখো কি বলেছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষার দৃষ্টান্ত। এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ বৈদিক ভাষা। তারপর 22 নম্বরে দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উদ্ভব ঘটে। তো এখানে 22 নম্বরের সঠিক উত্তর যেটা হবে সেটাও অপশান এ অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। এরপরে দেখো তোমাদের কি বলেছে, পরের প্রশ্ন যেটা আছে, ভারতীয় আর্য ভাষার স্তর বিভাজন। এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ 3টি, অপশান বি সঠিক। তারপর পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ চর্যাপদ। এরপর থাকছে দেখো আর্য ভাষা শব্দটি প্রকল্প হলো। এখানে সঠিক উত্তর তোমাদের হবে অপশান বি অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ। আবার দেখো ভাগ 6-এ দেওয়া আছে কিছু অংশ, তো এটাকেও তোমরা আবার পড়ে নেবে। তারপর যে উত্তরগুলো দিতে হবে তোমাদেরকে, দেখো কি বলেছে যে কবিদের যোজনা কৌশল হলো। এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ যুক্তাক্ষরের মায়া সৃষ্টি। তারপর দেখো কি বলেছে, কবিকে লক্ষ্য রাখতে হবে পাঠকরা যেন কি, এখানে সঠিক হবে, তো সঠিক হচ্ছে অপশান এ অর্থাৎ ছন্দের মধ্যে অনায়াসে ঢুকতে পারে। এরপর 28 নম্বর প্রশ্ন কি বলেছে, কবিতা লেখার জন্য যে সমন্বয় জরুরি। তো সেটার উত্তর হচ্ছে অপশান সি শব্দের উচ্চারণ আর ছন্দের চাল। তারপর দেখো কি বলেছে, সৃষ্টি শব্দটির গোড়ায় যে ধাতুটি আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ সৃজ দন্তেশয়ে রি বর্গীয় জয়ে হসন্ত। এরপরে দেখো কি বলেছে, উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনি পরিবর্তন দেখা যায় সেটি হচ্ছে এখানে অপশান এ অর্থাৎ সমীভবন। এরপরে দেখো তোমাদের এখানে ভাগ 7, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, প্রতিশ্রুতি মতো 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দেখো এই যে তোমাদের গ্রাফিক্সটা দিয়েছে, এটা সম্পূর্ণ প্রথম থেকে এটা পড়তে হবে, এর মধ্যে যা যা আছে সমস্ত কিছু পড়তে হবে। এগুলো সবই পড়তে হবে, কেমন? এগুলো সব পড়তে হবে। তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু পড়বে এগুলো, কারণ এইগুলো থেকেই কিন্তু তোমাদের এরপর প্রশ্ন দেওয়া হয়েছে, কেমন? তো দেখো প্রথম প্রশ্ন যেটা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ একজন ছাত্র সর্বোচ্চ ঋণ পেতে পারে। তো এটার উত্তর হবে অপশান সি অর্থাৎ 10 লক্ষ টাকা। তারপর দেখো 32 নম্বরে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা। তো অপশান ডি অর্থাৎ 40 বছর, কেমন? ঠিক আছে, দেখো 40 বছর, অপশান ডি। তারপরে দেখো 33 নম্বরে বলেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে, সেটা হচ্ছে অপশান ডি অর্থাৎ কোনো সর্বোচ্চ সীমা নেই। এর পরের প্রশ্ন তোমাদের কি বলেছে, নিচের উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণ পাওয়া যায় না। তো এখানে তোমাদের উত্তর হবে অপশান বি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। এর পরের প্রশ্ন 35 নম্বর কি বলেছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ পরিশোধের সময়কাল কত। তো এর উত্তর হচ্ছে অপশান সি অর্থাৎ 15 বছর। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এগুলো তোমাদের প্রত্যেককেই স্কুলে কিন্তু জমা দিতে হবে, অবশ্যই করে নিব। পরবর্তী ভিডিও তোমরা ইংলিশ বা অন্যান্য বিষয়গুলো তোমরা পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাও, ওইখান থেকে ক্লিক করে অবশ্যই দেখে নিও।